গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় আমি সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি। তোমরা যারা যারা উপস্থিত হতে পারছো আমাকে একটুখানি মেসেজ করে জানাও, মানে হাই হ্যালো করো এবং কমেন্টস করো অবশ্যই, যাতে আমার পক্ষে জানা সম্ভব হয় তোমরা কে কে আছো বা আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় তোমরা কে কে আমাদের একসাথে সঙ্গী হতে পেরেছি আমরা, এটা জানতে পারলে খুব আনন্দ হয়। আসলে ঠিক যেরকম এক গাঁজাখোর আরেক গাঁজাখোরকে দেখলে মনে আনন্দ পায়, আমারও ঠিক তেমনই আমাদের এই চর্চায়, এই জার্নিতে আমরা কে কে একসাথে আছি সেটা জানতে পারলে মনে সাহসও পাই এবং ঠিক তেমনই আনন্দও হয়। যারা যারা এসেছো আমাকে একটুখানি হাই হ্যালো করো। আর 2 নম্বর হচ্ছে আমাদের এখানে এই যে স্টার বাটনটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, এই স্টারে তোমরা প্রেস করো, লাভ লাইক বাটনগুলো প্রেস করো। এতে একটা বোধহয় আমার মনে হয়, আমার একটা ধারণা হয় যে এই জিনিসগুলো তোমাদের শুনতে ভালো লাগছে, আর কিছু বোধহয় রিচ বারবার একটা ব্যাপার আছে, সেইটা আমি খুব ভালো মতো জানি না, তো সেই ব্যাপারটাও বোধহয় কাজে দেয় আর কি। তো স্টার বাটনটা ওই জন্য ইম্পর্টেন্ট। একটু প্লিজ সবাই স্টার বাটনটা প্রেস করো। পলি সুপ্রভাত, দিদা তুমিও ভালো থেকো। আর 1 মিনিট আমি একটুখানি ওয়েট করব। 1 মিনিটও না, অতক্ষণ ওয়েট করতে ভালো লাগে না। 2-1 জন যদি কেউ জয়েন করতে পারে একটু দেখে তারপরে আমরা শুরু করে দেব। সবাই তোমরা ওই স্টার বাটনটা প্লিজ প্রেস করো, হ্যাঁ, কারণ স্টার বাটনটা প্রেস করলে কিছু একটা বোধহয় হয় ফেসবুকে, যেটাতে সকলের কাছে পৌঁছতে সুবিধা হয়। গুড মর্নিং মিতাদি, গুড মর্নিং শর্মিলাদি। প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। আচ্ছা, লাভ লাইক করো, স্টার বাটন কি জানি এই বাবা, আমি তো এখানটাতে একটা আমার দেখতে পাচ্ছি, যা অবশ্য আমি বলতে পারবো না এগুলোর কি ফেসিলিটিস। এনেবল স্টার, ও আমি দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণ হচ্ছে এইমাত্র দেখলাম লাইভ চলাকালীন ওইটা দেখা যাবে না। হ্যাঁ, ওটা আমি চেঞ্জ করতে পারবো না। ওই স্টার বাটনটা প্রেস করার যে অপশনটা রয়েছে, লাইভ শেষ হয়ে গেলে ওটা চেঞ্জ করা যাবে, তখন তোমরা করে দিও। আমাদের লাস্ট দিন যেটা হয়েছিল, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও গৃহস্থ ধর্ম। তো গৃহস্থ ধর্মের দেখো, পৃথিবীতে জন্মগ্রহণ মাত্রেই আমাদের শিক্ষার জীবন চালু। তো শিক্ষা তো সবসময় ভালো কথায় হয় না, শিক্ষা আমাদের অনেক সময় খারাপ তিক্ত অভিজ্ঞতার মধ্যে দিয়েও নিতে হয়। হ্যাঁ, ইয়েলো কালারের, আমি এই ব্যাপারটা খুব একটা ভালো জানি না, তোমরাই দেখতে পাবে। তবে আমার মনে হয় লাইভ চলাকালীন এইমাত্র দেখালো, আমি সেটা কিছু করতে পারবো না। তো যাই হোক, এবার তিক্ত অভিজ্ঞতা আমাদের যখন জীবনে আসে, এই অভিজ্ঞতাটা সংসারী মানুষের বেশি হয়। তার কারণ হচ্ছে সংসারী মানুষকে তো চতুর্দিকে দৌড়তে হয়, চতুর্দিকে নিজেদের মনোযোগও দিতে হয়, 5টা লোকের সাথে মিশতে হয়, সেখানটাতে আমাদের বারবার ভুল ত্রুটি হয়,
জীবন যুদ্ধটা সংসারী মানুষকে চালাতে হয় অনেক বেশি, সন্ন্যাসীদেরও অবশ্যই চালাতে হয়। কিন্তু সন্ন্যাসীদের একটা সুবিধে হচ্ছে, তারা যেহেতু একটা আশ্রমের মধ্যে বা একটা একই ধরনের মানুষের মানসিকতার মধ্যে তারা থাকেন, তা এবং ভগবানও যেন তাদেরকে, তারা সারাদিন ধরে ঈশ্বর আরাধনায় যেহেতু নিজেদেরকে রাখছেন মগ্ন করে, সেই কারণে ঈশ্বরও তাদেরকে সাহায্য করেন। আমাদেরও ঈশ্বর অবশ্যই সাহায্য করেন, আমরা অজ্ঞানতায় চোখে দেখতে পাই না। তো সেই কারণে আমাদের অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। তো সংসারী মানুষ ঈশ্বর আরাধনা কিভাবে করবে বা করলে তার ফলাফল কি, হ্যাঁ, সেই সমস্ত ব্যাপার নিয়ে ঠাকুর বলছেন যে সংসার ত্যাগী সাধু সে তো হরিনাম করবেই, এটা তো স্বাভাবিক কথা। সে তার অন্য কিছু করলে যদি তিনি করেন তাহলে বিভিন্ন জনের কাছে দুর্নামের ভাগী হতে হয়। কিন্তু যে সংসারী মানুষ, যাকে সারাদিন ধরে 10 মণ বোঝা পিঠে নিয়ে দৌড়তে হচ্ছে, সে যখন হরিনাম করে তখন সেটা একটা বিষয় বটে। তো এই বিষয়ে তিনি ভবনাথের কথা বলেছেন। ভবনাথকে বাচ্চা ছেলে, 19-20 বছর বয়স, এবং তিনি একজন ঈশ্বর কোটির চরিত্র। ঈশ্বরের নামে তার চোখে জল আসে, এটা একটা সাংঘাতিক জিনিস। আমাদের দেখবে, আমাদেরও ঈশ্বরের নামে অনেক সময় চোখে জল আসে, কিন্তু তার মধ্যে কোথায় যেন সব সময় না, আমি অবশ্যই সবাইয়ের কথাও বলছি না, অনেক সময় যেন আমাদের ভেতরে কোথাও একটা চাপা দুঃখ আছে, সেই দুঃখটা আমরা ঈশ্বরের কাছে ঢেলে দিতে চাই, তাই তার নামে জল আসে। বা কিছু একটা ভয় আছে, সেই ভয়ে ঈশ্বরের নামে চোখে জল আসে। কিন্তু ভালোবেসে ঈশ্বরের নামে চোখে জল আসে, তোমাকে ভালোবাসায় পাচ্ছি না এই ভাবনায় চোখে জল আসে খুব কম মানুষের। তো সেই কারণে ভবনাথকে ঠাকুর সাক্ষাৎ নারায়ণ রূপে দেখেন, যে ঈশ্বর, যেমন ভক্ত প্রহ্লাদ, ঈশ্বরকে তিনি একটা দৈত্যকুলের জন্মগ্রহণ করেও তিনি ঈশ্বরকে প্রিয়তম বলে, তার সর্বশ্রেষ্ঠ, তার সব থেকে কাছের বলে তিনি জেনেছিলেন। ভগবান তার দাস হয়ে গেছেন। তাহলে সেই রকম 3য় খণ্ড, ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত অধর সেনের 2য় দর্শন। 1ম পরিচ্ছেদ, মণিলাল ও কাশী দর্শন। আইসো ভাই, আজ আবার ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের মন্দিরে দর্শন করিতে যাই। তিনি ভক্ত সঙ্গে কিরূপ বিলাস করিতেছেন, ঈশ্বরের ভাবে সর্বদা কিরূপ সমাধিস্থ আছেন দেখিব। কখনো সমাধিস্থ, কখনো কীর্তনানন্দে মাতোয়ারা, আবার কখনো বা প্রাকৃত লোকের ন্যায় ভক্তের সহিত কথা কহিতেছেন দেখিব। মানে যারা ঠাকুরকে চিনতে পেরেছেন, তারা ঠাকুরের মধ্যে ঈশ্বর কিভাবে লীলা করেন সেইটা দেখবার জন্যই কিন্তু বারবার ঠাকুরের কাছে যেতে চাইছেন। ঈশ্বরকে ভালোবাসার যে উপায়, ঈশ্বরকে পুজো করার যে প্রসেস, সেই প্রসেসের মধ্যে দর্শন কিন্তু একটা প্রসেস। ভগবানের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা, তার প্রতিটা পুঙ্খানুপুঙ্খ জিনিস নজর করা, এটা একটা ঈশ্বরে ভালোবাসার একটা প্রসেস, মানে পুজোর একটা প্রসেস। যখন ঠাকুর দেহরক্ষার পরে, অনেক পরে, ঠাকুরের যখন মর্মর মূর্তি যেটা বেলুড়ে রয়েছে সেই যখন তৈরি হচ্ছে, বারবার বারবার বিভিন্ন জনে তৈরি হচ্ছে, স্বামীজির মনোপুত হচ্ছে না। ঠাকুরের যে সামনে যে হাত দিয়ে বসা, যে পুজোর আমাদের সিংহাসনে বসানো যে মূর্তিটা, সেইটা একটু মনে হয় যেন ঠাকুর সামনের দিকে ঝুঁকে আছেন। তো যখনই সেই রকম ইয়েটা বানানো হচ্ছে, পাথরের মূর্তিটা বানানো হচ্ছে, স্বামীজির পছন্দ হচ্ছে না। স্বামীজি তখন বললেন যে এটা হতেই পারে না, তার মানে এটা হচ্ছে না এই কারণে, ঠাকুরের হাত ছিল আজানুলম্বিত, বিশাল লম্বা হাত ছিল। তাই ঠাকুর যখন সেই হাতটা সামনে করে বসতেন, তখন
মনে হতো যে তিনি একটু ঝুঁকে পড়েছেন, মনে হতো ঝুঁকে পড়েছেন, কিন্তু ঝোঁকা না, এইরকম একটা ব্যাপার যতক্ষণ না আনা হচ্ছে স্বামীজির মনোপুত হচ্ছে না। তাহলে মানে স্বামীজি কতখানি গভীর দৃষ্টিতে ঠাকুরের ওই মূর্তি, ঠাকুরকে সামনাসামনি যখন দেখছেন তখন কতখানি গভীরভাবে দর্শন করেছেন যে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসগুলো তার মনের মধ্যে থেকে গেছে, এবং সেটা যখন বাইরে মূর্তিতে প্রকাশিত হচ্ছে তিনি খুঁতখুঁতে হয়ে উঠেছেন। তাহলে ঈশ্বরকে পুঙ্খানুপুঙ্খভাবে দর্শন করার অর্থ নিজের চোখের মধ্যে দিয়ে অন্তরে ঈশ্বরকে একেবারে সমাহিত করে দেওয়া, আর বেরোবে না। তাহলে এই যে ভক্তগণ যখন ঠাকুরের কাছে যাচ্ছেন তারা ঠাকুরের সবকিছু দেখতে চাইছেন। সমাধিস্থ অবস্থায় ঠাকুর কি তাদের সাথে ইয়ার্কি ফাজলামো মারছেন, গল্প করছেন? কিছুই করছেন না, কিন্তু তারপরেও তারকে দেখতে যেতে চাইছেন। ঠাকুরকে সেই অবস্থায় দেখবেন, ঠাকুরকে গল্পরত অবস্থায় দেখবেন, তাকে কীর্তনে মাতোয়ারা অবস্থায় দেখবেন, বিভিন্ন রূপে ঠাকুরকে দেখবেন। শ্রীমুখে ঈশ্বর কথা বই আর কিছুই নাই, মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার পঞ্চমবর্ষীয় বালকের ন্যায়। ঠাকুরের ব্যবহার দেখলেই বোঝা যেত একটা 5 বছরের বালক, বাচ্চা ছেলের মতন। মুখে ঈশ্বরীয় কথা ভিন্ন আর কিছু কথা নেই। প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন। একেবারে অভিমান শূন্য পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় ব্যবহার, বাচ্চা ছেলে দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। পঞ্চমবর্ষীয় বালক বিষয়ে আসক্তি শূন্য, সদানন্দ, সরল ও উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য, 2 দিনের জন্য। চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। তাহলে এই যে বিভিন্ন ভাবে ঈশ্বরকে দেখা, আমাদের কথামৃতকার শ্রীম তিনি আমাদেরকে কিন্তু মানে এই শিক্ষাগুলো দিয়ে যাচ্ছেন তার লেখার মাধ্যমে, যে ঈশ্বরের কাছে কিভাবে পুজো করতে হয়, কিভাবে তাকে দর্শন করতে হয়, কিভাবে তার সামনে যেতে হয়, তার কাছে গেলে মনের ভাব কি হয়। যেন এই কথামৃত বইটার মধ্যে আমাদের সম্পূর্ণ মানে ওঠা বসা, তাকানো, দেখা সবকিছু যেন কিভাবে করতে হবে সব বলা আছে। যার জন্য আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে এই কথামৃত বইটা বিশেষ ইম্পর্টেন্ট, এবং সেটা বোঝাটা বিশেষ ইম্পর্টেন্ট। যখনই জীবনে কোনো বিশেষ প্রশ্ন আসবে, কষ্ট আসবে, ঝামেলা আসবে, কিচ্ছু করতে হবে না, যে কোনো একটা কথামৃত বইটার পাতাটা উল্টে দিতে হয়। এটা কিন্তু আমরা অনেকে এই সত্যটাকে উপলব্ধি করেছি, যে কোনো একটা পাতা উল্টে দিতে হয়, মানে কিছু ভেবে চিনতে না, ওই কি বলে সূচিপত্র দেখে বা ওই সমস্ত ভাবে না, উল্টে দেবে, দেখবে ঠিক একটা না একটা জায়গা চলে আসবে, তোমার জীবনের সেই প্রশ্নের উত্তর ওখানে পেয়ে যাবে, এটা হবেই হবে। তো সেই কারণে জীবনে চলার ক্ষেত্রে কথামৃত বইটাকে সবসময় একেবারে হাতে ধরে রাখতে হয়। চলো সেই প্রেমোন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। সেই অনন্ত সচ্চিদানন্দ সাগর মধ্যে কি যেন দেখিতেছেন, দেখিয়া প্রেমে উন্মত্ত হইয়া বেড়াইতেছেন। ঠাকুরের এই ছিল সারাদিনের অবস্থার একটা ছোট্ট ব্যাখ্যা, যে মহাযোগী অথচ তার স্বভাব, তার আচার আচরণ, অপরের সাথে ব্যবহার 5 বছরের বালকের মতো। কোনো অভিমান নেই, কোনো চাহিদা নেই, কোনো রাগারাগি কিচ্ছু নেই। রাগও যদি বা হয় সেইটা হচ্ছে বাচ্চা ছেলের রাগের মতো। সারাদিন ধরে শুধু ঈশ্বরীয় কথা, আর কিচ্ছু তার নেই। আজ চৈত্র মাসের শুক্ল প্রতিপদ তিথি রবিবার। গতকল্য শনিবার অমাবস্যাতে ঠাকুর বলরামের বাড়িতে গিয়াছিলেন। অমাবস্যা, নিবিড় আধার মধ্যে একাকী মহাকালী মহাকালের সহিত রমণ করিতেছেন।
মহাকাল এবং মহাকালীর সহিত রমণ করিতেছেন, এই কথাগুলো সাধারণ বুদ্ধিতে আমাদের কি মনে হয়? একজন পুরুষ, একজন প্রকৃতি, রমণ, এই ভাব। কিন্তু মহাকাল এবং মহাকালীর রমণ এ কি গভীর জিনিস, এটা একমাত্র যিনি যোগী তিনি বুঝবেন, যিনি ত্যাগী তিনি বুঝবেন। যেখানটাতে জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, এটাই হচ্ছে মহাকাল এবং মহাকালীর রমণের কথা বলা হয়েছে। তাই ঠাকুর অমাবস্যাতে আর স্থির থাকিতে পারেন না। ওই যে ক্ষণ, অমাবস্যার এক একটা বিশেষ ক্ষণ আছে, আমরা দিনক্ষণকে এখন বাছবিচার করি না, কিন্তু দিনক্ষণের একটা ব্যাপার আছে, যে সময় প্রকৃতি এমন ভাবে নিজেকে উপস্থাপন করেন যা আমাদের এই বিভিন্ন ভালো কাজের জন্য খুব উপযোগী। তাহলে অমাবস্যার দিনটা এমন একটা দিন যে সময়, যে কারণে সমস্ত তান্ত্রিকেরা বা বিভিন্ন যারা সাধক তারা এই দিনগুলোকে খুব মান্যতা দেন, যে ওই সময় যেমন দেখবে আমাদের পূর্ণিমা অমাবস্যাতে জোয়ার ভাটা বা চাঁদের টানে এই যে জল বৃদ্ধি হয়, হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু প্রকৃতি আমাদেরকে সাহায্য করে, যে এই সময় এইভাবে সাধনা করলে তাহলে তাড়াতাড়ি তার একটা এফেক্ট পাওয়া যায়। মানে আমাদের মন সেই সময় ওই প্রকৃতির সাথে টিউনড থাকে। কিন্তু আমরা তো এত মনকে মানে ছড়িয়ে রেখে দিয়েছি, এত গোদা করে রেখে দিয়েছি, ওই প্রকৃতির সাথে টিউনিংটাকে আমরা ধরতে পারি না বলে আমাদের এইগুলো কোনো মানে রাখে না। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কিন্তু প্রকৃতি আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করে। তো সেই রকমই এই অমাবস্যার দিনটাতে এমন একটা প্রকৃতি নিজেকে প্রকাশিত করেন যে সময় এই মহামিলনটা সহজ হয়। সেই কারণে এই বিশেষ দিনটাতে ঠাকুর স্থির থাকতে পারতেন না, কারণ এই দেহবোধধারী যে জীব আত্মা, সেই জীবাত্মার সাথে পরমাত্মার মিলন একটা খুব সহজভাবে এই দিনটাতে করা সম্ভব, এবং ঠাকুর সেটা মানে হতো আর কি। তাই বালকের অবস্থা, যিনি মাকে অহর্নিশি দেখিতেছেন আর যার মা না হলে চলে না, তিনি বালক। মানুষ যখন বড় হয়ে যায় তখন মা না হলেও তারা জীবনে ঠিক দাঁড়িয়ে পড়তে পারে, কিন্তু যখন বালক অবস্থা, আমি মা ছাড়া কিছু জানি না, ছোট্ট বেড়ালের বাচ্চা, মা আজকে বড় লোকের বিছানায় রাখছে কি কারোর জুতোর মধ্যে রাখছে কি ছাইয়ের গাদায় রাখছে, সে কিছু জানেও না, সারাদিন মিউ মিউ করে যাচ্ছে। মা খেতে দিলে তবে খেতে পারবে, মা শুতে দিলে তবে শুতে পারবে। ঠিক তেমনি যার মা ছাড়া কিছুতে চলে না, উঠতে বসতে যে মাকে দর্শন, মানে মাকে মায়ের হাতের ওপরে সে ডিপেন্ড করছে, তার বালকের অবস্থা, তিনি বালক। আজ রবিবার 8ই এপ্রিল 1883 খ্রিস্টাব্দ, 26শে চৈত্র, প্রাতঃকাল। এই যে ঠাকুর বালকের ন্যায় বসিয়া আছেন, কাছে বসিয়া একটি ছোকরা ভক্ত রাখাল, রাখাল মহারাজ, যিনি ঠাকুরের মানসপুত্র এবং তার তখন বয়স অল্প। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরের ভাতুষপুত্র রামলাল আছেন, কিশোরী ও আরো কয়েকটি ভক্ত আসিয়া জুটিলেন। পুরাতন ব্রাহ্ম ভক্ত শ্রীযুক্ত মণিলাল মল্লিক আসিয়া উপস্থিত হইলেন এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রণাম করিলেন। এই যে বিভিন্ন ভক্তের নাম করা হয়, রামলাল, কিশোরী, মণিলাল, হ্যাঁ, তারপরে তোমার লাটু মহারাজ, হ্যাঁ, বা ঠাকুরের আরো যে ভক্ত রাখাল, কেশব, এই যে বিভিন্ন ভক্তদের নাম করা হয়, এই ভক্তগুলোকে আমরা ভক্ত হিসাবে, মানুষ হিসাবে আমরা জানি ঠিকই, কিন্তু বেসিক্যালি এরা প্রত্যেকেই ঈশ্বর কোটির মানুষ, যারা ঠাকুরের সাথে লীলা করবার জন্য একসাথে প্ল্যান করে আসেন।
এরা কিন্তু হঠাৎ করে জন্ম, হঠাৎ করে মৃত্যু তা না, কিন্তু এগুলো ঈশ্বরীয় লীলার, মানে একটা লীলার সহকারী সবাই। তো এই নামগুলোকে বিশেষভাবে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। তারা প্রণম্য এবং তাদের জীবনী পড়াটা বিশেষ প্রয়োজন, কারণ তাদের চোখ দিয়েই কিন্তু আমরা ঠাকুরকে জানতে পারবো, মাকে জানতে পারবো। আমরা তো ঠাকুর মাকে সামনাসামনি দেখিনি, সুতরাং তাদের দেখা দিয়ে আমাদেরকে বুঝতে হবে তাদের জীবনী কি কারণে তারা ঠাকুরের সাথে লীলার অংশ হতে পেরেছিলেন, এই বোঝাগুলো দরকার। তবে গিয়ে আমরা আমাদের স্বভাব চরিত্রের পরিবর্তন করতে পারবো। মণিমল্লিক কাশীধামে গিয়াছিলেন, তিনি ব্যবসায়ী লোক, কাশীতে তাহাদের কুঠি আছে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ গা, কাশীতে গেলে কিছু সাধু টাধু দেখলে? মণিলাল: আজ্ঞে হ্যাঁ, ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, সিদ্ধ পুরুষ। ভাস্করানন্দের নাম আমরা অনেকেই শুনিনি, তিনি সিদ্ধ পুরুষ এবং মা শ্রীসীমা একে দর্শন করেছিলেন, নির্বিকার পুরুষ তিনি। সেই ত্রৈলঙ্গ স্বামী, ভাস্করানন্দ, এদের সব দেখতে গেছিলাম। দেখো, কাশীতে বেড়াতে গিয়ে আমরা কি করি? আমরা কাশীর ওই পেড়া খাই, আমরা কাশীর ওই ইয়ে খেতে খুব সুন্দর হয়, তোমার আরে লস্যি খেতে খুব সুন্দর হয়, সেগুলো খাই। আমরা বাবা বিশ্বনাথের মাথায় জল ঢালি, যতগুলো মন্দির আছে প্রণাম করলাম, আমরা চলে আসলাম, আমাদের কাশী দর্শন হয়ে গেল। একটুখানি বোটে করে ঘুরলাম, প্রচুর সেলফি তুললাম, ফেসবুকে দিলাম, হ্যাঁ ব্যাস আমাদের হয়ে গেল। অবশ্যই বেনারসি তো কিনতেই হবে, ব্যাস। কিন্তু একটা তীর্থ দর্শন মানে কিন্তু এইটা নয়, এটাকে তীর্থ দর্শন বলে না। তীর্থে যখন যাওয়া হবে তখন তার একটা আলাদা মানসিকতা এবং আলাদা প্রস্তুতি দরকার হয়। রাদার আমরা যখন কোনো জায়গায় বেড়াতে যাই, সেটা তীর্থ ছাড়াও আমরা সেই জায়গায় হুট করে চলে যাই এবং গিয়ে তার প্রকৃতিটা দেখলাম, কেউ যে প্রকৃতি দেখতে ভালোবাসলো, কিছু মনুমেন্ট দেখলাম, কিছু ক্যাসেল ফ্যাসেল দেখলাম, দেখে টেকে চলে আসলাম। কিন্তু অ্যাকচুয়ালি একটা জায়গায় বেড়াতে যাওয়ার অর্থ সেই জায়গার ইতিহাসকে জানা এবং বোঝা। আর যদি সেটা কোনো তীর্থক্ষেত্র হয়, তাহলে তীর্থক্ষেত্রের মাহাত্ম্যটাকে জানা এবং বোঝা এবং সেটাকে উপলব্ধি করা, তবেই সেটা হচ্ছে তীর্থ। না হলে সেটাকে কিন্তু তীর্থযাত্রা বলা হয় না। তাহলে তীর্থযাত্রায় যেতে গেলে আমাদের কিন্তু সেই জায়গাটার যে কারণে তীর্থক্ষেত্র হয়েছে সেই জায়গাটাতে ডুব দিতে হয়। তাহলে কাশীতে গিয়ে যদি সাধু দর্শন না করা হয়, শুধুমাত্র মন্দিরে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢেলে আসলাম, গঙ্গায় স্নান করে আসলাম, কি বোটে করে ঘুরে আসলাম, এটার মানে কিন্তু কাশী দর্শন হলো না। ঠাকুর সেটাই জিজ্ঞেস করছেন যে কাশীতে যে গিয়েছিলে কোনো সাধু দর্শন হলো কি? তাহলে কাশীতে যারা থাকেন, যে সমস্ত সাধুরা তপস্যা করছেন, তারা কিন্তু বিশেষভাবে সিদ্ধ পুরুষ। আজও কাশীর মাহাত্ম্য সারা পৃথিবীর কাছে বিশেষ, তার কারণ সেখানে বহু সিদ্ধ পুরুষের সাধনার ক্ষেত্রস্থল ওটা। তাই বলছেন যে সাধু টাধু দেখলে? আর কিছু জিজ্ঞেস করেননি কিন্তু। শ্রীরামকৃষ্ণ: কিরকম সব দেখলে বলো? মণিলাল: ত্রৈলঙ্গ স্বামী সেই ঠাকুর বাড়িতেই আছেন, মণিকর্ণিকার ঘাটে বেনি মাধবের কাছে। লোকে বলে আগে তার উচ্চ অবস্থা ছিল, কত আশ্চর্য আশ্চর্য কার্য করতে পারতেন, এখন অনেকটা কমে গেছে। ত্রৈলঙ্গ স্বামী, যিনি সচল শিব বলা হতো, তিনি বেনি মাধব বলে কোনো একজনের কাছে সেইখানে ঠাকুর বাড়িতে থাকেন এবং লোকের এটাই খুব অদ্ভুত অবস্থা। ঠাকুর পরে বলবেন, আমরা আসছি, যে যখনই কোনো সাধু সন্ন্যাসী হয়, যতক্ষণ না সে কিছু ভেলকিবাজি দেখাতে পারছে, ততক্ষণ তাকে সাধু বলে গণ্য করা হয় না। বা একটা আমার ছেলের রোগ ভালো করে দিল, একটা অদ্ভুত জায়গা থেকে উধাও হয়ে গেল, হ্যাঁ, এটা তো ম্যাজিশিয়ানের কথা, এটা তো সাধকের ব্যাপার নয়। তাহলে মানুষ সবসময় সেই সাধুকেই মান্যতা দেয় যাকে দেখে তার মধ্যেকার ভেলকিটা দেখতে পায়। যার মধ্যে সেই ভেলকিবাজি বলে কোনো ব্যাপার নেই, সে সাধনে মগ্ন, তাকে ঠিক সাধু বলে গণ্য করা হয় না। তো সেই যতদিন ওই ত্রৈলঙ্গ স্বামীর মধ্যে ওই সব ভেলকি দেখেছে, ততদিন লোকের কাছে খুব ভালো।
এখন বলছেন যে অনেকটা কমে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন ওসব বিষয়ী লোকের নিন্দা। ঠিক এই কথাটাই, যে বিষয়ী লোক তারা ওই মানে গভীরতায় ঢোকার মতন মানসিকতা তাদের নেই। একেবারে গভীর ভাবাপন্ন, যার মধ্যে দিয়ে, যে সূক্ষ্মতার মধ্যে দিয়ে গেলে ঈশ্বরের সাথে কানেক্ট করা যায়, সেইটা নেই। সবসময় কি একটা ট্রানজাকশনাল রিলেশন ঈশ্বরের সাথে, যে আমি ঈশ্বরকে প্রতিদিন পুজো করি, কি আমি প্রতিদিন হনুমান চালিসা পাঠ করি, কি আমি প্রতিদিন গীতা পাঠ করি, সুতরাং আমার এই ঘটনাগুলো ঘটবে না, সুতরাং আমার সবসময় আর্থিক ফ্লোটা ঠিকঠাক থাকবে, আমার শরীর খারাপ হবে না, আমার সংসার ঠিকঠাক থাকবে। তার মানে কি ট্রানজাকশনাল। তোমার ঈশ্বর, আমি কিন্তু তোমার নাম করলাম, আমি কিন্তু তোমার মাথায় বেলপাতা চড়ালাম, সুতরাং তোমার সাথে আমার একটা ভালো রিলেশন তৈরি হয়ে যাবে আর কি। ঈশ্বর সেই রকম ট্রানজাকশনাল রিলেশনে থাকেন না। সেই কারণেই সাধু সন্ন্যাসীকে ততক্ষণই মানুষ মান্যতা দেয় যতদিন তার মধ্যে ওই একটা আশ্চর্যকর কিছু বিভূতি মানুষকে দেখাতে পারে। তাছাড়া বিভূতি যেই দেখানো বন্ধ হয়ে যাবে তখনই তারা বলবে যে এ গেছে গোল্লায়। তো সেটাই ঠাকুর বললেন যে ওইসব বিষয়ী লোকের নিন্দা। মণিলাল, ভাস্করানন্দ সকলের সাথে মেশেন, ত্রৈলঙ্গ স্বামীর মতো নয়, একেবারে কথা বন্ধ। ত্রৈলঙ্গ স্বামী কথা বন্ধ করে দিয়েছিলেন, কারোর সাথে মিশতেন না। কেন মিশতেন না? তার কারণ বিষয়ী লোকের সেই বিষাক্ত জিনিস নেবার মতন মানসিকতা তার নেই। কারণ একটা সময় কথা বলেছেন, দিয়েছেন, তারপরে যখন তার তুরীয় অবস্থা একেবারে সর্বদা, যিনি তখন ঈশ্বরের সাথে একেবারে মিশে থাকছেন, তখন তাদের পক্ষে ওই নিচে নেমে এসে মানুষের সাথে কথোপকথন চালানো সম্ভব নয়। সেইটা সবাই বোঝে না। তো ভাস্করানন্দ যিনি তখনও মানুষের সাথে মিশছেন, তারা মানুষের সাথে মেশেন কিসের জন্য? মানুষ কতটা ভেট দেবে সেটা দেখার জন্য নয়, তারা মানুষের সাথে মেশেন মানুষের কল্যাণের জন্য। যতদিন এই মহাপুরুষদের কথা শুনে সঙ্গ করে তাদের সাথে যোগাযোগ রেখে মানুষের উন্নতি ঘটবে, ততদিন তারা কিছুটা নেমে এসে নিজেদেরকে ধরে রাখেন। তারপরে আর পারেন না। মানে তারা তো সাধারণ বিষয়ী মানুষের মতন এই স্তরে থাকার মানুষ না। জবরদস্তি, ঠিক যেরকম আমাদেরকে যদি ফট করে একটা খুব বিষাক্ত বায়ুপূর্ণ জায়গায় আমাদেরকে যদি ঢুকিয়ে দেওয়া হয়, আমরা কি নিঃশ্বাস নিতে পারবো? পারবো না। কিন্তু এমন কিছু জীব আছে যারা ওই বায়ুতে দিব্যি বেঁচে আছে, আমরা পারবো না। ঠিক তেমনি এই মহাপুরুষদের পক্ষে এই বিষয়ী সঙ্গটা ওই রকম বিষের মতো, তারা পারেন না, কষ্ট করে তারা থাকেন। সিদ্ধের পক্ষে ঈশ্বর কর্তা, অন্যের পক্ষে পাপ পুণ্য, ফ্রি উইল, এই বিষয়ে কথা হবে। শ্রীরামকৃষ্ণ, ভাস্করানন্দের সঙ্গে তোমার কোনো কথা হলো? মণিলাল, আজ্ঞে হ্যাঁ, অনেক কথা হলো। তার মধ্যে পাপ পুণ্যের কথা হলো। তিনি বললেন, পাপ পথে যেও না, পাপ চিন্তা ত্যাগ করবে, ঈশ্বর এই সব চান। যে কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। যদিও ভারতীয় শাস্ত্রে আমাদের পাপ পুণ্য বলে কিন্তু কিছু নেই। স্বামীজি বলছেন আমরা সকলে ঈশ্বরের সন্তান, আমাদের আবার পাপ কি? ঠাকুর বলছেন আমাদের আবার পাপ কি? আমরা মায়ের সন্তান। স্বামীজি ঠিক একই রকম বীর বিক্রমে বলছেন পাপ পুণ্য বলে কিছু হয় না। তাহলে আমরা মনের আনন্দে অন্যায় কাজ করে থাকি, সেটা কিন্তু বলেননি। পাপ আর পুণ্যের মধ্যে যা ব্যাপার, অন্যায় আর ন্যায়ের মধ্যে তা না, কিন্তু আমাদের ন্যায় অন্যায় ব্যাপারটা একটা আছে। যে কাজ, এবার পাপ পুণ্য তাহলে বলে কাকে? যে কাজ আমাদেরকে ঈশ্বরের মুখ থেকে ফিরিয়ে আনে, ঈশ্বরের দিকে যেতে যেতে সেদিক থেকে ফিরিয়ে আনে, তাকে বলে পাপ কাজ। আর পাপ কাজ হচ্ছে অন্যায়, মানে সেটা করা উচিত নয়। ন্যায় অন্যায় কথাটার মানে হচ্ছে উচিত অনুচিতের ব্যাপার। এটা করা উচিত, ওটা করা অনুচিত। অনুচিত কাজকে বলে অন্যায়, উচিত কাজকে বলে ন্যায়। আর পাপ পুণ্য কাকে বলে? যে কাজ আমাদের ঈশ্বর অভিমুখী করে, মানে ঈশ্বরের দিকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, সেই কাজই হচ্ছে পুণ্য। আর যে কাজ আমাদেরকে ঈশ্বরের থেকে মুখ ঘুরিয়ে নেয় তাকে বলে পাপ।
যেমন আজকে নরবলি দেওয়া, লোকে বলতে পারে তাহলে নরবলি দেওয়া কি পাপ না পুণ্য? নরবলি দেওয়া পাপ। তার কারণ হচ্ছে আমাদের মুখ সেখানে কিন্তু ঈশ্বরের দিকে যাচ্ছে না। আমাদের আত্মতুষ্টি, মানে আমি যদি নরবলি দিই তাহলে আমি ঈশ্বরের থেকে অমুক জিনিসটা পাবো, এই মানসিকতায় আমরা নরবলি আগেকার দিনে দেওয়া হতো। তাহলে ঈশ্বর কি তাতে খুব সাহায্য করছেন? না, তাতে সাহায্য করবেন না। ঈশ্বর মুখ ঘুরিয়ে নেবেন বা আমরা ঈশ্বরের দিক থেকে সরে আসব। কিন্তু কেউ যদি মানে একটা এমন কাজ করে যে কাজে তার মন মানে শান্ত হয়ে যাবেই, তার মন একটা শান্তিতে ভরে উঠবেই, সেই কাজই হচ্ছে পুণ্যের কাজ। যে আমি একটা মানুষকে খেতে দিলাম, একটা দরিদ্রকে খেতে দিলাম, আমি যে বিশাল কিছু পুজো করলাম তা তো নয়, কিন্তু আমার মনে একটা তৃপ্তি আসলো যে আহা, লোকটা ভিখারি ছিল, খেতে পাচ্ছিল না, আমি তাকে কিছু খেতে দিলাম, পুণ্যের কাজ। তাহলে এটাই হচ্ছে পাপ আর পুণ্য। যা ঈশ্বর অভিমুখী করবে মন, তাই হচ্ছে পুণ্য এবং তাই হচ্ছে ন্যায়ের কাজ। আর যে কাজ আমাদেরকে ঈশ্বর থেকে মন বিমুখ করবে তাই হচ্ছে পাপ এবং তাই হচ্ছে অন্যায়। তাহলে কি বলছেন সেই ভাস্করানন্দ বলছেন যে যেসব কাজ করলে পুণ্য হয় এমন সব কর্ম করো। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ও একরকম আছে ঐহিকদের জন্য, যারা সাধারণ অবস্থায় ঘোরাফেরা করছে, যাদের চৈতন্য হয়েছে, যাদের ঈশ্বর সৎ আর সব অসৎ অনিত্য বলে বোধ হয়ে গেছে, তাদের আরেক রকম ভাব। তাহলে কি ভাবেরও থাক আছে। যাদের কাছে সবকিছু অনিত্য, একমাত্র ঈশ্বরই সত্য, তাদের কাছে কিন্তু আর সেই কাজের পাপ পুণ্যের ব্যাপার থাকে না। সেই জন্য তাদের কোনো কর্মফল থাকে না। এবার তারা যদিও সেই অবস্থায় গেলে, যেহেতু নিজেকে মাজা ঘষা করতে 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 তারা পূর্ণভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম অবস্থায় গিয়ে তবেই ঈশ্বরের এই জ্ঞানটা লাভ হয়, সেই কারণে যিনি এই অবস্থায় নিত্য অনিত্য বোধ যার নেই, সেই অবস্থায় যারা উঠে গেছেন তারা পূর্ণভাবে শুদ্ধ, তাদের দ্বারা খারাপ কাজ করা সম্ভব হয় না। তাও এটা কথার কথা বলছি আর কি, যদি তারা একটা মিথ্যে কথাও বলেন, ওই বাচ্চা ছেলের মিথ্যের মতো, তার কোনো ভ্যালু নেই, তারা সেইটা তাদের কর্মফলের মধ্যে পড়ে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে সাধন জগতেও সন্ন্যাসীর মতন ড্রেস পরা মানুষও অনেক মিথ্যে বলছে, অন্যায় কাজ করছে। তাদের কিন্তু আমাদের বুঝতে হবে যে তারা যতই ড্রেস পরে থাকুক সন্ন্যাসীর, তারা কিন্তু ঈশ্বর পথের নন, তারা মানুষকে ঠকাচ্ছেন। সুতরাং তাদের সাথে যারা সত্যিকারের সাধক, তাদের গুলিয়ে ফেললে চলবে না। যিনি সত্যিকারের সাধক, ঠাকুর তো নিজে কোনোদিনও সন্ন্যাস বস্ত্র তো পরেননি, কিন্তু তার থেকে চরম সন্ন্যাসী কি কেউ আছেন? শিব, তিনি বাকছাল পরে চিরকাল কাটাচ্ছেন, তার থেকে চরম সন্ন্যাসী কি কেউ আছেন? সুতরাং আমাদের পার্থক্যটা বুঝতে হবে। তাই বলছেন যে যাদের চৈতন্য হয়েছে তাদের বেতালে পা পড়ে না, তারা কিন্তু ওই যে ভুল করবেন না, এইটাই এইমাত্র বলা হলো যে তারা তো মাজা ঘষার মধ্যে দিয়েই গেছেন। সুতরাং তারা কিন্তু কখনোই ওই অন্যায় কাজগুলো করবেন না। হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না। আমাদের যেমন মনে চিন্তা করতে হয় যে এই কাজটা করব কি করব না, বিচার করতে হয়, এটার দ্বারা আমাদের পাপ হয়ে যাবে, এটা করলে পুণ্য হবে, এটা করলে আমার উচিত অনুচিতের মধ্যে পড়বে। তাদের হিসেব করতে হয় না, তাদের পাপ ভুল জায়গায় পড়বেই না। আর আমাদের এই হিসেব যে সবসময় ঠিক থাকে তা না, কিন্তু আমাদের হিসেব ভুলও হয়ে যায়, গরমিলও হয়ে যায়। সুতরাং আমাদের দ্বারা পাপ কাজ হয়ে যায়, আর এরা চোখ বন্ধ করে চললেও গর্তে পা পড়বে না। ঈশ্বরের তাই হিসেব করে পাপ ত্যাগ করতে হয় না। আমি পাপ করব না, আমি অমুকটা করব না, এই ভাবটা তাদের আনতে হয় না। ঈশ্বরের ওপর এত ভালোবাসা, যে কর্ম তারা করে সেই কর্মই সৎকর্ম। সুতরাং তারা যাই করুক না কেন, যদি যেমন একটা সাধু, তিনি বসে তপস্যা করছেন, সেই সময় একটা চোর
কি বলে, সরি, সেই সময় একটা লোক এসে তার পায়ে পড়লো যে আপনি আমাকে বাঁচান, না হলে কিছু গুন্ডা আমাকে তাড়া করেছে, তারা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। তো সাধু তাকে উল্টো দিকে রাস্তা দেখিয়ে দিলেন। এবার যারা মারবে তারা পেছন পেছন ধাওয়া করে এসেছে। সাধুকে জিজ্ঞেস করলো যে সাধু তো মিথ্যে বলবে না, তারা জানে যে আপনি এরম লোককে দেখেছেন। সাধু তাকে উল্টো রাস্তা দেখিয়ে দিলেন। তার মানে সাধু তো মিথ্যে বললেন, তার সাধু তার মানে পাপ করলেন, মিথ্যে বলা অন্যায়, কিন্তু না, করলেন না। তার কারণ তারা যে কর্মই করবে না কেন তাই সৎকর্ম হবে। তার সেই মিথ্যে বলাটা একটা লোককে বাঁচালো। তাহলে এবার সেই সাধুর মতন আমরাও অনেক সময় করতে পারি যে মিথ্যে বলে লোককে বাঁচিয়ে দিলাম। সেটা একটা দুটো করতে পারবো, কিন্তু তাতে আমাদের স্বভাব পরিবর্তন হবে না। তাতে আমরা মনে করব ভেতরে ভেতরে যে হ্যাঁ, আমি মিথ্যেটা বললাম কারণ এই লোকটা বাঁচবে, আমি একটা পুণ্যের কাজ করলাম। এই যে ট্রানজাকশন, এই যে হিসেব, এইটা কিন্তু সাধারণ মানুষই করি আমরা, এবং সাধারণ মানুষের তাতে ঈশ্বর দর্শন হয় না বা ঈশ্বর অভিমুখী মন হয় না, ট্রানজাকশনের দ্বারা কখনো হয় না। কিন্তু যারা এমন কিছু লোক আছে দেখবে ভেতর থেকে এমনি এমনি তাদের স্বতঃস্ফূর্ত ভাবে হচ্ছে এই ধরনের ভালো কাজ, ভালো কথা, তারা তাদেরকে বলে সংস্কারী মানুষ। তার মানে কি, আমাদেরকে সংস্কারের ভেতর দিয়ে গিয়ে গিয়ে তবে আমাদের সূক্ষ্ম মন তৈরি করতে হয়। তাহলে যারা আজকে ঈশ্বর কোটির মানব হয়েছেন, যারা এইরকম সাধন জগতে রয়েছেন, তারাও কিন্তু এই রাস্তা দিয়ে নিজেদেরকে মেজে ঘষে পরিষ্কার করতে 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 এক জন্মে গিয়ে এই ঈশ্বরের কাছের মানুষ হয়েছেন। ঠাকুর বলছেন যে এই ধরনের মানুষদের ঈশ্বরের ওপর এত ভালোবাসা, যে কর্ম তারা করে তাই সৎকর্ম। কিন্তু তারা জানে যে এ কর্মের কর্তা আমি নই, আমি ঈশ্বরের দাস। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। তিনি যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি, যেমন চালান তেমনি চলি। আমরা যেমন মনে মনে ভাবি যে আমি পুণ্য করলাম, আমি পাপ করলাম, আমি ভালো করলাম, আমি ওর জন্য সুকথা বললাম, আমি সব আমি আমি আর আমি। কিন্তু যারা সেই মানব, যারা সেই ধরনের ঈশ্বরের পায়ে নিজেকে নিবেদন করেছেন, সেই ধরনের সাধক, তারা জানেন যে যাই হচ্ছে না কেন বেসিক্যালি কিচ্ছু আমি করছি না, আমাকে দিয়ে ঈশ্বর করাচ্ছেন। কেন আমাকে দিয়ে করাচ্ছেন, ওকে দিয়ে করাচ্ছেন না? তার কারণ হচ্ছে আমি নিজেকে মেজে ঘষে ঈশ্বরের যন্ত্র রূপে প্রতিষ্ঠিত করেছি, আর এরা এখনো মাজা ঘষার পর্যায়ে আছে, অথবা কেউ এখনো মাজা ঘষার পর্যায়েতেও যায়নি। যাদের চৈতন্য হয়েছে তারা পাপ পুণ্যের পার, তারা দেখে ঈশ্বরই সব করছেন। এক জায়গায় একটি মঠ ছিল। মঠে সাধুরা রোজ মাধুকরী মানে ভিক্ষে করতে যায়। একদিন একটি সাধু ভিক্ষা করতে গিয়ে দেখে যে একটি জমিদার একটি লোককে ভারী মারছে। সাধুটি বড় দয়ালু, সে মাঝে পড়ে জমিদারকে মারতে বারণ করলেন। তখন জমিদার ভারী রেগে রয়েছে, সমস্ত কোপটা সাধুটির গায়ে ঝাড়লে, এমন প্রহার করলে যে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রইল। কেউ গিয়ে মঠে খবর দিলে যে তোমাদের একজন সাধুকে জমিদার ভারী মেরেছে। মঠের সাধুরা দৌড়ে এসে দেখে সাধুটি অচৈতন্য হয়ে পড়ে রয়েছে। তারা 5 জনে ধরাধরি করে তাকে মঠের ভিতর নিয়ে গিয়ে একটি ঘরে শোয়ালে। সাধু অজ্ঞান, চারিদিকে মঠের লোক ঘিরে বিমর্ষ হয়ে আছে, কেউ কেউ বাতাস করছে। একজন বললে, মুখে একটু দুধ দিয়ে দেখা যাক। মুখে দুধ দিতে সাধু চৈতন্য হলো, চোখ মেলে দেখতে লাগলো। একজন বললে, ওহে দেখি জ্ঞান হয়েছে কিনা, লোক চিনতে পারছে কিনা। তখন সে খুব চেঁচিয়ে জিজ্ঞেস করলে সাধুকে, মহারাজ তোমাকে কে দুধ খাওয়াচ্ছে? সাধু আস্তে আস্তে বলছে, ভাই, যিনি আমাকে মেরেছিলেন তিনিই দুধ খাওয়ালেন। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। এটার মানেটা কি? সাধুর পূর্ণ জ্ঞান হয়েছিল, সাধুকে জমিদার মারল, তিনি অজ্ঞান হয়ে গেলেন। তারপরে ফেরত এসে যখন দুধ খাওয়াচ্ছে কেউ একজন ভালো মানুষ, সাধুকে জিজ্ঞেস করা হচ্ছে, বলো দেখি কে জ্ঞান ফিরেছে কিনা, এটা জানার জন্য যে কে দুধটা খাওয়াচ্ছে।
সাধু বললেন যিনি মেরেছেন তিনি খাওয়াচ্ছেন। তার মানে কি জমিদার মেরেছে জমিদার খাওয়াচ্ছে? না, মারও এসেছে ঈশ্বরের হাত ধরে, দুধও আসছে ঈশ্বরেরই হাত ধরে। মাঝখানে এই যে মানুষের সত্তাগুলো রয়েছে, এইগুলো হচ্ছে নাটক, মানে রঙ্গমঞ্চের নাটক। অভিনেতারা কেউ একজন ভিলেনের অভিনয় করছে, কেউ একজন কি বলে ভালো মানুষের অভিনয় করছে। কিন্তু কলকাঠি নাড়ছে কে? যে নাটকটা রচনা করেছে, যে তাদেরকে ডিরেকশন দিচ্ছে যে তুমি এইভাবে কথা বলো, এই কথাটা বলো। তার মানে যিনি আমাকে মেরেছেন তিনি আমাকে দুধ খাওয়াচ্ছেন। তাহলে এই হচ্ছে ঠিক ঠিক জ্ঞান হয়েছে। ঈশ্বরকে জানতে না পারলে এরূপ অবস্থা হয় না। মণিলাল, আগে আপনি যে কথা বললেন সে বড় উচ্চ অবস্থা। ভাস্করানন্দের সঙ্গে এই সব 5 রকম কথা হয়েছিল। তাহলে ভাস্করানন্দের সাথে এই ধরনের উচ্চ কোটির কথাবার্তা হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, কোনো বাড়িতে থাকেন? মণিলাল, একজনের বাড়িতে থাকেন। বয়স কত? মণিলাল, 55 হবে। আর কিছু কথা হলো? মণিলাল, আমি জিজ্ঞাসা করলুম ভক্তি কিসে হয়? তিনি বললেন নাম করো, রাম রাম বলো। শ্রীরামকৃষ্ণ, এ বেশ কথা, খুব মনে ধরেছে কথাটা। ভক্তি কি করে হবে? আমরা সবাই কিন্তু ভক্তি নিয়ে খুব বিশেষ এতে থাকি আর কি, মানে চিন্তিত থাকি। ভাবি যে ঠাকুরের কাছে মানে খালি প্রার্থনা করলে রোজ বসলেই ভক্তি হয়, কিন্তু ভক্তি বেশ মানে পালিয়ে পালিয়ে যাওয়ার জিনিস, সহজে ভক্তি আসে না। বা ভক্তি কাকে বলে আমরা সেটা বুঝি না। ভক্তি হচ্ছে সেই জিনিস যা আমাকে অন্ধ করে দেবে একেবারে। আমি ঈশ্বর বই কিছু জানি না, মানে ভক্তিতে আমার ভালোবাসার যে এই জগতের লোকজন, আমি সবকিছু ভুলে যাব। ভক্তিতে আমি শুধু ঈশ্বরকেই নিজের বলে জানবো, যেদিকে তাকাবো সেদিকে ঈশ্বরকে দেখবো। তাহলে এই অবস্থা আসবে কি করে বলছেন ভাস্করানন্দ, এবং ঠাকুর যেটাতে খুব আনন্দ পেয়েছেন, রাম নাম করো, মানে নাম করো মানে কি, তার কথা আলোচনা করো, তার নাম করো, তার ভাবে ভাবিত থাকো, এটাই একমাত্র উপায় ভক্তি। ঈশ্বরে মন বসে না, মন বসে না এটা আমরা সবাই জানি, কিন্তু যা করলে মন বসবে, মা শ্রীসীমা বলছেন যে যদি মন না বসে আরো বেশি করে ঈশ্বরের নাম করো। আমার ঈশ্বরের নাম করতে ভালো লাগছে না, কিন্তু আরো বেশি করে করো। যখন অনেক লোক আছে দেখবে আমরা মানে বিপক্ষ কথা বলছি, মানে ঈশ্বরকে ভালোবাসার কথা, ভক্তির কথা না বলে আমি ঈশ্বরের গুণাগুণ না করে দুর্গুণের কথা বলছি, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে তাকেও মানে সেও কিন্তু ঈশ্বরেরই কথা চিন্তা করছে, ঈশ্বরকে শত্রু ভাবে দেখছে, কিন্তু বেসিক্যালি চিন্তাটা ঈশ্বরেরই করছে। তাহলে ঈশ্বরকে চিন্তা, ঈশ্বরের নাম করতে করতে ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায়, ভক্তি জন্মায়। এবার দ্বিতীয় পরিচ্ছেদ, গৃহস্থ ও কর্মযোগ। বারবার দেখো আমাদের এখানে কিন্তু গৃহস্থের কথাই বলা হচ্ছে, সংসারীর জন্য বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। ঠাকুর বাড়িতে শ্রী শ্রী ভবতারিণী, শ্রী শ্রী রাধাকান্ত ও দ্বাদশ শিবের পূজা শেষ হইল। ক্রমে ভোগারতির বাজনা বাজিতেছে। চৈত্র মাস, দ্বীপ্রহর বেলা, ভারী রৌদ্র, এই মাত্র জোয়ার আরম্ভ হইয়াছে। দক্ষিণ দিক হইতে হাওয়া উঠিয়াছে। পুত সলিলা ভাগীরথী এইমাত্র উত্তর বাহিনী হইয়াছেন। ঠাকুর আহারান্তে কক্ষ মধ্যে একটু বিশ্রাম করিতেছেন। রাখালের দেশ বসিরহাটের কাছে, মানে রাখাল মহারাজ বসিরহাটের কাছাকাছি কোনো জায়গার লোক ছিলেন। দেশে গ্রীষ্মকালে বড় জলকষ্ট। শ্রীরামকৃষ্ণ মণিমল্লিকের প্রতি, দেখো রাখাল বলছিল ওদের দেশে বড় জল কষ্ট, তুমি সেখানে একটা পুষ্করিণী কাটাও না কেন? মণিমল্লিকের যথেষ্ট পয়সা কড়ি আছে, তা ঠাকুর তাকে রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এই হচ্ছেন সাধু সঙ্গ করার উপকারিতা। অনেক সময় আমরা বুঝি না যে আমাদের কি করলে কর্ম ক্ষয় হবে।
সেখানটাতে এই ধরনের ঈশ্বরকোটির মানুষের সঙ্গ বা সাধু সঙ্গ, সৎসঙ্গ বুঝিয়ে দেন, যে করিয়ে দেন, মানে ঘাড়ে ধরে করিয়ে দেন, এইটা করলে তোমার কর্ম ক্ষয় হবে। ঠাকুর তেমনি এই কি বলে মণিলালকে বলছেন, এই সরি মণি মল্লিককে বলছেন, তুমি একটা পুকুর কাটাও, তাহলে কত লোকের উপকার হয়। সহাস্যে, তোমার তো অনেক টাকা আছে, অত টাকা নিয়ে কি করবে? তা শুনেছি তেলিরা নাকি বড় হিসেবি। তেলি, ওই মণিমল্লিক তেলি ছিলেন জাতিতে। ঠাকুর এটা মজা করে বলছেন যে এরা খুব হিসেবি হয়, কিন্তু বলছেন যে অত টাকা নিয়ে তুমি করবেটা কি? সত্যি কথাই তো, তোমার সব আছে, আর ওই দেশের লোক জলকষ্টে ভুগছে, তা তুমি তোমার টাকার সৎ ব্যবহার করো। আমরা ছোটবেলায় ওই ঈশপের গল্প, তারপরে তোমার ওটাকে কি যেন বলে, পঞ্চতন্ত্রের গল্প, এই যে গল্পগুলো পড়েছিলাম, তার মধ্যে একটা জায়গায় পড়েছিলাম যে অর্থ দুরকম ভাবে ব্যবহার করতে হয়, না হলে সেটা ভুল হয়ে যায়। হয় অর্থকে ভোগ করো, না হয় দান করো। তুমি যদি দুটোর মধ্যে কি হয়, যদি তুমি ভোগ করতে থাকো ভালোভাবে, ভোগ করতে করতে এক সময় তোমার ভোগ তৃষ্ণা শেষ হয়ে যাবে। ভোগ তৃষ্ণা যেই শেষ হয়ে যাবে, তখন তোমার অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এই যে আমি এতদিন ধরে ভোগ করছিলাম এগুলো অপ্রয়োজনীয়। ঠিক যেটা আমাদের পশ্চিমের দেশগুলোতে এখন হয়েছে, তারা এত ভোগবাদ নিজেদেরকে দিয়ে করিয়ে গেছে যে এখন তারা বুঝতে পারছে যে ওইগুলোর আমাদের শান্তি দিতে পারবে না, তাই তারা এই ভারতীয় সমস্ত জীবন দর্শনকে নিজের মধ্যে গ্রহণ করছে। তার মানে কি তুমি, আর ভারত কি, ভারতবর্ষ দুর্ভাগা, ভারতবর্ষ এত অপরিসীম ধনভাণ্ডার, জ্ঞানের ধনভাণ্ডার নিয়ে জন্মেছিল। তারা তখনকার দিনে ভোগ কিভাবে করতে হয়, সেই জ্ঞানকে কিভাবে ইউটিলাইজ করতে হয় জানতো, কিন্তু অজ্ঞানতার তাদের মধ্যে ঢুকেছে। বিভিন্ন জাতির আক্রমণের ফলে আমাদের আদান প্রদান হয়েছে বিভিন্ন ধ্যান ধারণা, তাতে করে কি হয়েছে, মানুষের অবক্ষয় হয়ে গিয়ে তারা এখন নিজেদের সেইগুলোকে ভুলে গেছে। তাহলে ভুলে গিয়ে তারা এখন নতুন করে ভোগের দিকে ঢুকছে, নিজেদের আসল জিনিসটাকে জলাঞ্জলি দিয়ে। তো যাই হোক, ধনের কথা বলা হচ্ছিল যে হয় ভোগ করো, ভোগ করলে এই উপকারিতাটা আছে, আর নয় কি দান করো। যদি সেটা না করো, ওই জমিয়ে রেখে রেখে আলটিমেটলি যক্ষ হয়ে যেতে হয়, কৃপণ দুর্নাম জোটে। তাই বলছেন যে তা শুনেছি তেলিরা নাকি বড় হিসেবি। এই প্রসঙ্গে রয়েছে, শিবজ্ঞানের জীব সেবা শুধুই যে শ্রীরামকৃষ্ণের বাণী ছিল না, সেই বাণীকে বহু ক্ষেত্রে বহুভাবে তিনি যে রূপ দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন তা বিভিন্ন ইয়ের থেকে জানা যায়। সকলের কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণের যে প্রার্থনা এবং প্রয়াস কতটা আন্তরিক, এই মন্তব্যে তা পরিষ্কার। এই যে তিনি বলছেন যে ওদের দেশে জলের কষ্ট, তোমার অনেক পয়সা আছে, তুমি এখানে একটা পুকুর কাটিয়ে দাও। এটা দিয়ে যেমন ঠাকুর তার ওই দেশের লোকের প্রতি তার যে দুঃখ হচ্ছে, দয়া, সেটা তিনি প্রকাশ করলেন, এমনকি এই মণিমল্লিককে দিয়ে তার কর্মখণ্ডন করালেন। মণিলাল মল্লিকের বাড়ি কলিকাতার সিন্দুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজের অধিবেশন তাহার বাড়িতে হয়। ব্রাহ্ম সমাজের সাংবৎসরিক উৎসব উপলক্ষে তিনি অনেককে নিমন্ত্রণ করিয়া থাকেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণকেও নিমন্ত্রণ করিয়া থাকেন। মণিলালের বরাহনগরে একখানি বাগান আছে, অর্থাৎ সেখানে তিনি প্রায় একাকী আসিয়া থাকেন ও সেই সঙ্গে ঠাকুরকে দর্শন করিয়া যান। তো ঠাকুরকে দর্শনের সুযোগ, যেহেতু তার একটা বাগান বাড়ি আছে বরানগর থেকে দক্ষিণেশ্বর কাছে হয়, তিনি ঠাকুরকে দর্শন করে যান এবং
তিনি কলকাতায় যে তার সিঁদুরিয়াপট্টিতে বাড়ি আছে, বহু ব্রাহ্ম সমাজের লোকজনকে তিনি নিমন্ত্রণ করেন। তখনকার দিনে সমাজে এলিট ক্লাসের যারা, তারা ব্রাহ্ম সমাজ ভুক্ত ছিলেন এবং নিজেদের বাড়িতে একটা গ্যাদারিংস এর আয়োজন তাদের মাঝে মধ্যেই করতে হতো। তা যাদের সেই রকম করার সামর্থ্য ছিল, তার মানে তাদের যথেষ্ট টাকা পয়সা ছিল। তো ঠাকুর সেটা জানতেন যে মণিলাল মল্লিকের পয়সা আছে। সমস্ত গাড়ি ভাড়া করিয়া বরানগরে প্রায় আসেন না, ট্রামে চাপিয়া প্রথমে শোভাবাজারে আসেন, সেখান থেকে শেয়ারের গাড়িতে চাপিয়া বরানগরে আসেন। তার মানে তিনি ইচ্ছে করলে গাড়ি ভাড়া করে আসতে পারতেন, তা করেন না, তিনি কৃচ্ছ সাধন করেন। অর্থের অভাব নাই। কয়েক বছর পরে গরিব ছাত্রদের ভরণ পোষণের জন্য এককালে প্রায় 25,000 টাকা বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। তার মানে তার মন উদার ছিল। তখনকার দিনে 25,000 টাকা খুব খেলাখেলি ব্যাপার নয়। যথেষ্ট টাকা পয়সা দিয়ে তিনি গরিব ছাত্রদের জন্য ব্যবস্থা করেছেন। মণিলাল চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে এ কথা ও কথার পর কথার পিঠে বলিলেন, মহাশয়, পুষ্করিণীর কথা বলছিলেন, তা বললেই হয়, আবার তেলি ফেলি বলা কেন? মানে তার গায়ে লেগেছে যে তেলিরা, কারণ উনি তেলি ছিলেন তো যাতে, তো ঠাকুর তো গ্রামের লোক, তাই তিনি ওই নিয়ে মস্করা করেছেন। তো বলছেন যে তেলি বলে তাকে ছোট যাতে না করা হয়। ঠাকুরের উদ্দেশ্য অবশ্য অন্য ছিল, গায়ে লাগলে ঘটনাটা তাড়াতাড়ি ঘটবে, তাই মণিলালের গায়েও লেগেছে। তো মণিলাল বলছেন, তা আবার তেলি ফেলি বলা কেন? ভক্তেরা কেহ কেহ মুখ টিপিয়া হাসিতেছেন, ঠাকুরও হাসিতেছেন। তাহলে এটা যে পুরোটাই একটা আনন্দ মস্করার ব্যাপার, এবং ওই যে সবাই যেন ঠাকুরের কাছে গিয়ে বাচ্চা ছেলে হয়ে যায়। একজন অত বড় টাকার কি বলে একজন ব্যবসায়ী, তো তারও মন বাচ্চাদের মতো হয়ে গেছে। না হলে একজন সেই রকম আজকালকার দিনের ব্যবসায়ীদের দেখবে না, এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বার করে দেয়, যে যা খুশি বলে। কিন্তু ভগবানের কাছে এসে ভক্ত সেও যেন বাচ্চা হয়ে গেছে, যে আবার পুষ্করিণী কাটাতে হবে বললেই হয়, আবার তেলি ফেলি কেন বলছেন? তো এই যে একটা সহজ সরল খুনসুটির কথাবার্তা, এগুলো একমাত্র ভক্ত ভগবানের মধ্যেই হয়। আমরা বললে কিন্তু গায়ে লেগে যাবে। এই জাত তুলে কথা, তুই জাত তুলে কথা বললি, গায়ে লাগবে। কিন্তু এখানে তা নয়, তাই সবাই মুখ টিপে হাসছেন, ঠাকুরও হাসছেন। তো এই যে ঘটনা আজকে আমরা পড়লাম, এটার মাধ্যমে আমরা কি বুঝলাম? যে ভক্ত ও ভগবানের মধ্যে যখন একটা সম্পর্ক স্থাপন হয়, ভগবান সবসময় কিন্তু ভক্তকে সঠিক পথে, তার কিসে ভালো হবে, তার কিসে কর্মক্ষয় হবে, এবং কর্মক্ষয় হলে তাড়াতাড়ি সে আরো ঈশ্বরের সাথে মিলিত হতে পারবে, তার আনন্দের কথা চিন্তায় কিন্তু ভগবান সবসময় করে থাকেন। সেই কারণে চালাকি করে ভগবান এমন কিছু কাজ করিয়ে নেন যাতে ভক্ত তাড়াতাড়ি আরো তার কাছে আসতে পারে। আমরা তো ভাবতেই পারি যে ও বাবা, এ কিরকম লোক, এ কষ্ট করে রোজগার করছে, আরো অন্য একটা গ্রামে, যে গ্রামের সাথে তার কোনো সম্পর্ক নেই, তার পেছনে টাকা খরচ করিয়ে সে করছে, টাকা খরচ করাতে চাইছে। কেন করব? করলে আমার যদি করতেই হয় তাহলে আমার কাছাকাছি গ্রামের জন্য করব, অন্য একটা লোকের জন্য কেন করব? কিন্তু ভগবান তা চান না। ভগবান চান কি? যে কোনোভাবে তার কর্মক্ষয় হোক। ওইখানে গ্রামের লোকেদের জলের অভাব আছে, তাহলে যার অভাব আছে তাকে যদি তুমি দাও, তাহলে তারা যে আশীর্বাদ করবে, সেই আশীর্বাদের জোরেই তুমি কিন্তু তোমার কর্মক্ষয় করে ফেলবে। তাহলে ভগবান দায়িত্ব নিয়ে আমাদের দিয়ে কাজ করিয়ে নেন। আমরা অনেক সময় কোনো একটা অশান্তিতে পড়লে, দুঃখে পড়লে, ঝামেলায় পড়লে, অর্থব্যয় হয়ে গেলে আমরা মনে করি যে কেন ভগবান আমাদের সাথে এই অন্যায়টা করছেন। অ্যাকচুয়ালি ভগবান অন্যায় করেন না, আমরা বুঝতে পারি না বলে আমরা এইভাবে তাকে দোষারোপ করতে থাকি। আমাদের পৃথিবীতে জন্মটাই তো হয় জ্ঞান লাভ করার জন্য। তা জ্ঞান লাভ যেভাবে যার কমতি রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট জিনিস দিয়ে তাদের ছোট ছোট জ্ঞান লাভ, প্রতি জন্মে আমাদের জ্ঞান লাভ হয়, আর সেটা নিয়েই আমরা এই দেহ ছাড়ি এবং পরবর্তী দেহের জন্য নিজেদেরকে প্রস্তুত করে পরবর্তী ছোট্ট দেহে আবার জন্মগ্রহণ করি। তো সেই
জ্ঞান লাভ করার জন্য আমাদের সেই অবস্থার মধ্যে দিয়ে তো যেতে হবে, না হলে জ্ঞান লাভটা হবে কি করে? সেই কারণে আমাদের বিভিন্ন রকম অবস্থার পরিপ্রেক্ষিতে পড়তে হয়। এবার ধরো আমরা বললাম যে আমার একটা বিশাল বড় ক্ষতি হয়ে গেল অর্থের, তো তাহলে ঠাকুর কেন করলেন? এতে আমার কি জ্ঞানটা লাভ হলো? ব্যাপারটা হলো যে কোনো একটা জ্ঞান আমাদের ছিল না বলে আমরা ওই ভুল পথটা অবলম্বন করেছি। যখন আমরা ঠেকলাম, যখন আমাদের অর্থ ক্ষতিটা হলো, তখন আমরা শিখলাম যে এইটা করলে, এই ভুলটা করলে এই গন্ডগোলটা হলো। আমরা দ্বিতীয় জন্মে ওই ভুলটা করব না। আবার অনেকে আছে যারা ঠেকেও শেখে না, তাদের বারবার করে ঠেকতে হয়, কিন্তু যারা ঠেকে শিখে যায় তাদের ওই জ্ঞান লাভ হয়ে গেল। তো এইভাবে ভগবান আমাদের বিভিন্ন রাস্তার মধ্যে দিয়ে নিয়ে যান, বা বিভিন্ন অসুবিধাজনক অবস্থার মধ্যে দিয়ে তিনি নিয়ে যান না। প্রবলেমটা আমরাই করি, অজ্ঞান বলেই গন্ডগোলটা করি। কিন্তু যদি এই যে কাজগুলো, ছোট ছোট কাজগুলো ভগবানের সামনে দাঁড়ালে, মানবরূপী অবতার তিনি আমাদের এইভাবে উদ্ধার করে দেন বিভিন্ন জায়গা থেকে। তো ভগবান শ্রী রামকৃষ্ণ ঠিক সেই জিনিসটাই কিন্তু এই মণিমল্লিকের সাথে করলেন। এরকম বহু কথা আমরা পাবো। তাহলে মণিমল্লিক একজন গৃহস্থ লোক, তাকে কিভাবে সংসারে থাকতে হবে সেই শিক্ষা দিলেন। তুমি বাবুগিরি করছো ঠিক আছে, কিন্তু তুমি ইয়ের জন্য, মানুষের জন্য সেবা করো, মানুষের জন্য দান করো, তোমার অর্থের তাতে অপচয় হবে না, তাতে তোমার অ্যাকচুয়ালি তুমি উদ্ধারের রাস্তার দিকেই যাচ্ছ। এইভাবে আমাদের, যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন রকম গীতার উপদেশ দিয়েছিলেন আমাদের পরবর্তী মানুষদের জন্য শিক্ষণীয় একটা বিষয় হিসেবে, ঠাকুরও কিন্তু সেই রকমই এক একটা জিনিস পড়িয়ে নিচ্ছেন, যাতে এই কথামৃত কাজ শ্রীমৎ তিনি আমাদের ভবিষ্যতের জন্য লিখে রেখে দেবেন, এবং সেই উপায়গুলো আমাদের ফলো করতে হবে। আজকে তাহলে এটুকুই। আমরা আগামী দিন থেকে আবার গীতা প্রসঙ্গে আলোচনায় চলে আসব। আমাদের সোম, মঙ্গল, বুধ 3 দিন এখন গীতা প্রসঙ্গ আলোচনা হয়। বৃহস্পতি, শুক্র 2 দিন শ্রী শ্রী মায়ের কথা আলোচনা হয়, এবং শনি, রবি 2 দিন কথামৃতের আলোচনা হয়। গতকাল আমি করতে পারিনি, আমার বিশেষ একটু অসুবিধে ছিল, তো সেই কারণে করতে পারিনি। কিন্তু আমার আন্তরিক ইচ্ছে থাকে দিনগুলো যাতে বাদ না যায়, আমার ওই জন্য নোটিফিকেশনের জন্য তোমরা অপেক্ষা করবে। আর সবাই এই স্টার বাটন গুলো প্রেস করো। কোথা থেকে স্টার বাটন আসছে মিতাদি বলে দিয়েছে অলরেডি। স্টার বাটন প্রেস করো যাতে এইগুলো সবাই ইয়ে করতে পারে, সবাই দেখতে পারে, সবাই শুনতে পারে। যাই হোক, প্রণাম মন্ত্র দিয়ে শেষ করছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নিরঞ্জনন নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতম বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমীড্যন ত্বং রামকৃষ্ণ শিরসা নমামঃ। ঠাকুরমা স্বামীজির পায়ে আমার প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথামৃত পাঠ শেষ হচ্ছে। কালকের জন্য তোমরা আবার অপেক্ষা করো।